অবশেষে ময়নার হত্যাকারীকে শনাক্ত করা গেছে, আর তা বাইরের কেউ নয়, তার নিজের মা ও চাচা। এটা কোনো সিনেমা না, এটা বাংলাদেশের বাস্তব একটা ঘটনা। মাত্র 9 বছরের শিশু ময়নার মরদেহ পাওয়া যায় মসজিদের ছাদে। সবার সন্দেহ যায় ধর্মীয় দুই ব্যক্তির দিকে, ইমাম ও মুয়াজ্জিন। অভিযোগ উঠে, রিমান্ডও হয়, কিন্তু যখন ডিএনএ রিপোর্ট আসে তখন জানা যায় তারা সম্পূর্ণ নির্দোষ। তদন্তে বেরিয়ে আসে মেয়েটির মা জড়িয়ে পড়েছিলেন অনৈতিক সম্পর্ক তার দেবরের সঙ্গে। ঘটনাটি দেখে ফেলেছিল ময়না, আর সেটাই তার অপরাধ। মেয়েটিকে অমানবিকভাবে নির্যাতন করা হয়, তারপর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় মসজিদের সাথে, যাতে সন্দেহ অন্যদিকে ঘুরে যায়। আমরা ডিসকভারি চ্যানেলে দেখি একটা হরিণ তার সন্তানকে বাঁচাতে বাঘের সামনে দাঁড়ায়। একটা বানর নিজের ছানাকে বুকে চেপে বর্জ্যপাতের নিচে পড়ে যায়। একটা পাখিও ডানা মেলে সন্তানকে আগলে রাখে শত্রুর আক্রমণ থেকে। ওরা তো প্রাণী, কিন্তু ওদের মধ্যে থাকে মমতা। আর আমরা মানুষ হয়েও একজন মা তার মেয়েকে যেন সত্যি কথা না বলে, সেই জন্য তাকে চিরতরে থামিয়ে দেয়। আমরা কি তাহলে প্রাণীর চেয়েও নিচে নেমে গেছি? মেয়েটির প্রবাসী বাবা বলেন, আমার মেয়ে আমাকে ফোন করে বারবার বলতো, বাবা তাড়াতাড়ি বাড়ি আয়। সে যেন কিছু বুঝে গেছিল, আর সেই বোঝাই জীবনের তার শেষ বোঝা হয়ে গেছে।